আসসালামু আলাইকুম। ফুটবল প্রেমীরা রেডি হয়ে যান। বিশ্বকাপের পরপরই আরেকটা দারুণ ধামাকা নিয়ে চলে আসছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। ভারতের বুকে ফুটবল ইতিহাসের সবথেকে বড় ধামাকা হতে চলেছে আগামী ৩রা অক্টোবর। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পা রাখতে চলেছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ভিনিসিয়াস এনরিকদের হলুদ জার্সি কাঁপাবে এবার কলকাতার স্টেডিয়াম। কিন্তু এই ম্যাচের পিছনে আসল খেলাটা কি সেটা জানেন? চলুন আসল খেলাটা আপনাদের সাথে একটু আলোচনা করি। দেখুন, 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভারতের মাটিতে এনে খেলানো কিন্তু মুখের কথা নয়। গুঞ্জন রয়েছে টিম ব্রাজিলকে ভারতের মাঠে নামাতে খরচ হচ্ছে প্রায় 70 কোটি রুপি। আর এই বিশাল অঙ্কের টাকা ম্যানেজ করা একমাত্র ভারতের মতো বিশাল আকৃতির ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশের পক্ষে সম্ভব। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদের অসাধারণ আন্তর্জাতিক যোগাযোগ এবং শক্তিশালী কর্পোরেট ব্যাকআপের কারণে এই অসম্ভবকে সম্ভব করছে। এখানে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করেছে। এক হচ্ছে ফিফা ইন্টারন্যাশনালি ফ্রেন্ডলি উইলো, আরেকটি হচ্ছে অল ইন্ডিয়া ফেডারেশনের চমৎকার মাস্টার প্ল্যান। যেহেতু ইন্ডিয়ার কর্পোরেট মার্কেটটা অনেক বড়, সেইখান থেকে ফায়দা নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আর কলকাতার মাঠে কেন খেলা হচ্ছে? দেখুন, কিছুদিন আগে কিন্তু আর্জেন্টিনাও এসেছিল কলকাতায়। মেসিদের খেলার কথা ছিল, কিন্তু খেলাটা উপভোগ করতে পারেনি দর্শকরা। তার আগে থেকেই ভাঙচুর করে সব এলোমেলো করে দিয়েছে। আসলে কলকাতার মানুষরা ফুটবলের প্রতি এত আবেগ ভালোবাসা এর আগে 1977 সালে যখন কসমস ক্লাবের হয়ে পেলে খেলতে এসেছিল কলকাতায়, তখনই বুঝেছিল যে এখানে ফুটবলের কত লক্ষ লক্ষ ভক্ত, এবং সেই ক্রেজটা কাজে লাগিয়েই এবার আবারও হতে চলেছে এই বিরলতম ঘটনার সাক্ষী কলকাতা। দেখুন, এই খেলাটা আয়োজন করতে প্রায় 60 থেকে 70 কোটি রুপি খরচ হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। এটা ব্রাজিলিয়ান সোর্সের মাধ্যমেই জানা গিয়েছে। এর ভিতর রয়েছে প্লেয়ারদের ম্যাচ ফি, তাদের ট্রাভেলিং এক্সপেন্স রয়েছে, 5 স্টার হোটেলে থাকা খাওয়া থেকে শুরু করে অন্যান্য যে এক্সপেন্স রয়েছে সমস্ত কিছুই। ব্রাজিল ফিফা র্যাঙ্কিং এ 5 নাম্বার আর ইন্ডিয়া রয়েছে 138 নাম্বার। মূলত তাদেরকে এক করতে ফিফাও এখানে বিশেষ ভূমিকা পালন করেছে। অনেকেই হয়তো ভাবছেন এই ম্যাচটা বাংলাদেশ কেন আয়োজন করতে পারলো না, বাংলাদেশের সাথে কেন এমন খেলা কখনোই হয় না। দেখুন, বাংলাদেশেও কিন্তু আর্জেন্টিনা এসেছে, কিন্তু কখনো বাংলাদেশের সাথে খেলবে বা খেলা হবে এমন কখনোই কিন্তু কল্পনা করা যায়নি। ইন্ডিয়ার সাথেও এটা হবে, এটাও কল্পনার বাইরে ছিল, তবে এখন সেটা বাস্তবে রূপান্তর হচ্ছে। আরো একটি কারণ রয়েছে এখানে, বাংলাদেশের সাথে ফিফা বা লিঙ্ক আপের ব্যাপারটাও রয়েছে, এবং মার্কেটিং ভাবে বাংলাদেশের ফুটবল ফেডারেশনও দুর্বলতা এখানে স্পষ্ট। আসলে সত্যি বলতে বর্তমানে অর্থনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে শুধুমাত্র একটি প্রীতি ম্যাচের জন্য 70 কোটি টাকা বা এত বিশাল বাজেট জোগাড় করা প্রায় অসম্ভব। অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং গ্লোবাল ফুটবল মার্কেটে স্পন্সরশিপের অভাব এর মূল কারণ। ভারত তাদের বিশাল মার্কেট এবং আন্তর্জাতিক লিঙ্ক আপের কারণেই এটা সহজতর হয়েছে। ফিফা র্যাঙ্কিং এ যেখানে ভারত রয়েছে 138তম স্থানে, সেখানে ব্রাজিল শাসন করছে 5 নম্বর দল হিসেবে। র্যাঙ্কিং এর এই আকাশ পাতাল ব্যবধানই বলে দেয় ম্যাচটি কতটা অবিশ্বাস্য বিরল। যেখানে এক পেশে থাকবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের শৈল্পিক ফুটবল, আর অন্য পাশে থাকবে ব্লু টাইগারদের জান প্রাণ লড়িয়ে দেওয়ার লড়াই। তাই তো 3রা অক্টোবর ভারতের সল্টলেক স্টেডিয়ামে থাকবে উপচে পড়া লক্ষ লক্ষ দর্শকদের ভিড়। বাঙালি তথা পুরো উপমহাদেশে ফুটবল উন্মাদনা সেদিন রূপ নেবে এক নতুন ইতিহাসে। আপনি কার সাপোর্ট করবেন? অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।